আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার থাকা অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। সকাল 9:30টার দিকে তাকে ট্রাইব্যুনালে আনার পর হাজতখানায় রাখা হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে দুপুর 12টার দিকে মোজাফফর হোসেনকে আদালতে তোলা হবে। তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করেছে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে গত মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ সকাল 10টায় মোজাফফর হোসেনকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। পরে ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে 111-এর সময় থেকে 16 বছর যোগাযোগ ছিল মোজাফফর হোসেনের। বিভিন্ন সময় তাদের মধ্যকার কথোপকথনে মাসুদ উদ্দিন চৌধুরীর মতো মানবতা বিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মেজবাহ উল আজিমকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন নৌ প্রধানকে এই র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। প্রধানমন্ত্রী নতুন নৌ প্রধানকে অভিনন্দনও জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান খন্দকার মেজবাহ উল আজিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শাহিনুর রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ সুনামগঞ্জের মার্কুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় সুরমা কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। বিশেষ করে নদী তীরবর্তী নিম্নাঞ্চল হাওড়া চরাঞ্চলে পানি বাড়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী 2 দিনে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কয়েকটি স্থানে সতর্ক সীমায় পৌঁছাতে পারে। ফলে এসব জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আরও তীব্র হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শিক্ষার্থীদের সব দাবির সমর্থনের ঘোষণা দেন। এই ইস্যুতে টানা তৃতীয় দিন অচল সংসদের উভয় কক্ষ। সরকার আলোচনায় আগ্রহ দেখালেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করায় আন্দোলনের তীব্রতা আরও বেড়েছে। এদিকে যন্তর মন্তরে আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। তবে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ইন্টারনেট সেবা বন্ধ এবং সম্ভাব্য অভিযান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। খেলার খবর। বিশ্বকাপ শেষ হওয়ার 3 দিন পর সেরা একাদশ প্রকাশ করেছে ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত এই দলে স্পেন ও ফ্রান্সে 3 জন করে ফুটবলার রয়েছে। আর্জেন্টিনা থেকে 2 জন এবং ইংল্যান্ড, নরওয়ে, কেপ ভার্দের 1 জন করে জায়গা পেয়েছে। 4-3-3 ছকের এই দলে সর্বোচ্চ 39.6% ভোট পেয়ে গোলরক্ষক হয়েছেন কেপ ভার্দের ভোজিনিয়া। রক্ষণে আছেন মার্ক কুকুরেয়া, পেড্রো পোরো, লেসান্দ্রো মার্তিনেজ ও দায়ো উপামেকানো। মাঝ মাঠে জায়গা পেয়েছেন গোল্ডেন বলজয়, রদ্রি, মাইকেল ওলিসে ও জুড বেলিংহ্যাম। আর আক্রমণ ভাগে আছেন লিওনেল মেসি, আর্লিং হাল্যান্ড এবং 10 গোল করে গোল্ডেন বুট জেতা কিলিয়ান এমবাপ্পে। তবে এই একাদশে জায়গা হয়নি ব্রাজিল কিংবা স্পেনের লামিনে ইয়ামালের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতির জন্য লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র থাকা সত্ত্বেও আর্থিক ক্ষতি মেনে নিয়ে এই সিদ্ধান্ত নেন তিনি। 2003 সালের পর এই প্রথম টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। আগামী 13 আগস্ট ডারউইনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট, আর 22 আগস্ট ম্যাকায়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এদিকে তরুণ পেসার নাহিদ রানা ও শরীফুল ইসলামের ইনজুরি নিয়ে চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।